কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। পরিষদীয় দলের বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা নয়, রাজনৈতিক দলের যে বিচার, রাজনৈতিক দলের সিদ্ধান্ত এবং তার নিয়ন্ত্রণটাই শেষ কথা। সুপ্রিম কোর্ট এমনই একটি পর্যবেক্ষণ করেছে। শিবসেনা, যে মহারাষ্ট্রের যে রাজনৈতিক দল শিবসেনা, তাদের থেকে আপনারা সকলেই জানেন উদ্ধব ঠাকরের হাত থেকে সেই শিবসেনার যে নিয়ন্ত্রণ তা বেরিয়ে গিয়েছিল, কারণ তাদের যে সাংসদরা বেরিয়ে গিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছিল। সেই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহানার সমন্বয়ে গঠিত বেঞ্চ তার শুনানি ছিল। সেই শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে, আইন অনুসারে পরিষদীয় দলের চেয়ে মূল সংগঠনের হাতই বেশি শক্ত। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ খুব স্বাভাবিকভাবেই আসল তৃণমূল আর তথাকথিতভাবে ঋতব্রত তৃণমূল, তাদের যে দাবি, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের ক্ষেত্রেও কিন্তু এনসিপিআই সাংসদরাও কিন্তু একই রকমভাবে এই একই আইনের অন্তর্ভুক্ত হয়ে পড়ছেন। তাদের কিন্তু এবার যথেষ্ট চিন্তা হয়ে গিয়েছে। কারণ কি, সুপ্রিম কোর্ট কি বলছে যে এক্ষেত্রে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল প্রতীক ব্যবহারের ক্ষেত্রে, একনাথ শিন্ডে শিবসেনার যে গোষ্ঠী রয়েছে তাকে প্রতীক দিয়ে দেওয়া হয়েছিল ধনুকবাণ, এবং সেক্ষেত্রে এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন, মৌখিকভাবে এর প্রশ্ন তুলে দিয়েছেন তার পর্যবেক্ষণের শীর্ষ আদালত। সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন যে একনাথ শিন্ডে গোষ্ঠীর হাতে যে প্রতীক তুলে দিয়েছেন, এই সিদ্ধান্তটা কি সঠিক, সেই প্রশ্ন উঠে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেও আমাদের রাজ্য এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ভেঙে গিয়েছে। একটি অংশ বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রয়েছে, যারা ইতিমধ্যেই আসল তৃণমূল বলে দাবি করেছে। নির্বাচন কমিশনে তারা তাদের নথিপত্র জমা দেবে বলেও দীর্ঘায়িত হচ্ছে সেই প্রক্রিয়া। অন্যদিকে আরেকটি অংশ, যা 28 জন সাংসদ ছিল তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে এনসিপিআইতে গিয়ে জয়েন করেছে। ফলে সেক্ষেত্রে তাদের বক্তব্য, যেহেতু একসঙ্গে তারা বেরিয়ে গিয়েছেন, সেক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন তাদের উপর প্রয়োগ করা যাবে না। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দেরও বক্তব্য, পরিষদীয় দল হিসেবে তারা সংখ্যাগরিষ্ঠ এবং সেই কারণেই তাদের গোষ্ঠীটাই বিরোধী দলের মর্যাদা পাওয়া উচিত। কিন্তু শিবসেনা মামলায় সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট বলেছে পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু দলত্যাগ বিরোধী আইনের ক্ষেত্রে যে কথা সংবিধান বলছে তাতে গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের নিয়ন্ত্রণই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ কথাই বলা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। খুব স্বাভাবিকভাবেই এর ফলেই এনসিপিআইতে যারা যোগদান করেছেন তাদের মাথায় হাত পড়াটা খুব স্বাভাবিক। এবং একই সঙ্গে এক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন যেটা বলছে, যদি কোনো সাংসদ দলত্যাগ বিরোধী আইন যেটা করা হয়েছিল তাকে যদি লঙ্ঘন করেন, তাহলে তার সাংসদ পদ বাতিল হতে পারে। ফলে তার সাংসদ পদ যদি বাতিল হয়, সেই বিষয়টি কিন্তু প্রত্যেকটি সাংসদকে যথেষ্ট চিন্তায় রাখবে এবং একই রকমভাবে চিন্তায় রাখবে কেন্দ্রের শাসক দল বিজেপিকেও। কারণ এই সাংসদদের বিজেপির দিকে নিয়ে আসার কারণ ছিল বিভিন্ন যে বিজেপির যে সমস্ত বিল রয়েছে সংসদে, সেই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে সেই বিলগুলোকে পাশ করানোর জন্যই বিজেপির এত তড়িঘড়ি পদক্ষেপ ছিল। ফলে এই সাংসদদের এদিকে নিয়ে আসার পরেও ভারতীয় জনতা পার্টির লাভ হবে কিনা সেটা প্রশ্ন। তবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে বিচার সভা যে সিদ্ধান্ত জানিয়েছে, অনেক সময় লোকসভা বা বিধানসভা অর্থাৎ আইনসভার অধ্যক্ষ অনেক সময় তা যে সবসময় মেনে নিয়েছে এমনটা নয়। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত মৌখিক পর্যবেক্ষণের পর তা আইন মানে তাদের যে রায় দেবেন সেই রায় রাখেন কিনা সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং লোকসভার অধ্যক্ষ সুপ্রিম কোর্টের রায়কে কতটা গুরুত্ব দেন সেদিকেও আমাদের নজর থাকবে। এবং সেই খবরে সম্পর্কে আপডেট জানতে গেলে আপনাদের তাকাতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।